নমস্কার, রাখির হেসেলে সবাইকে স্বাগত। আজ হাজির হয়েছি ছানার জিলাপি। পুরো মিষ্টির দোকানের মতন নরম তুলতুলে ছানার জিলাপি বাড়িতেই করে নিতে পারেন। তো আমি এটা কিভাবে করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করছি। একদম যে নরম তুলতুলে সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। বাড়িতে ছানা থাকলে সেই ছানা দিয়ে মিষ্টির দোকানের মতো ছানার জিলাপি বাড়িতেই তৈরি করে নিন। তেমন কিছু লাগে না, ঘরেই সব উপকরণগুলো থাকে, শুধু ছানাটা থাকলেই হবে। আর দুধ তো আমাদের মধ্যবিত্ত ঘরে থাকে। এখানে 500 গ্রাম দুধ ছানা কাটিয়ে নিয়েছি, মানে হাফ লিটার ছানা কাটিয়েছি ভিনিগার দিয়ে। এবার সেটা আমি ছেঁকে নিচ্ছি, একটা কাপড়ে বেঁধে রেখে দেব। একদম জলটা ঝরিয়ে, দেখতেই পাচ্ছেন একদম শুকনো করে নিয়েছি। আমি ঝুলিয়ে রেখেছিলাম কাপড়ে বেঁধে। এবার সেটাকে খুব ভালো করে মেখে নেব, ক্রিমি ভাব করে নিতে হবে মেখে। এই মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। দিয়ে দিলাম ঘি 2 চামচ, 1 চামচ ময়দা দিয়ে মানে খুব সুন্দর মাখাটা করতে হবে। হাতের চেটো দিয়ে ঘষে ঘষে একটা ক্রিমি ভাব নিয়ে আসতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে আমি এটাকে মেখেছি। মাখার পর এবার দিলাম সামান্য একটু বেকিং পাউডার। এটা যদি না দেন তাহলেও হবে, কোনো ব্যাপার না। আমি এখানে দিলাম একটু, যাতে ফুলবে তার জন্য। হাতে চেটো দিয়ে ঘষে ঘষে একটু মেখে নিতে হবে। দেখবেন এরকম করে মাখলে একটা ক্রিমি ভাব এসে যাবে, এক নরম তুলতুলে হয়ে যাবে ছানাটা। মাখা হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নিয়েছি। লুচি করার সময় যেমন আমরা লেচি কেটে নিই, ওরকম লেচি কেটে নিচ্ছি। আপনারা যদি পারেন কোনো বেলন চাকিতেও দিয়ে করে নিতে পারেন। তো আমি এখানে হাতে করে নিচ্ছি, আমার তাতে কোনো সমস্যা হচ্ছে না। আর এরকম গোল ছানার জিলিপির আকার করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন ছানার জিলিপি কীরকম হয়। ব্যাস এই রকম ভাব করে একটা থালায় আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন আমার এখানে হয়ে গিয়েছে। আমি একটা দেখিয়ে দিলাম, আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেভাবে ময়দা মাখি সেভাবে মেখে নেব, আর তারপর এরকম জিলাপির আকার করে নেব। এবার কড়ায় সাদা তেল দিয়ে দেবো। আপনারা চাইলে ঘিতেও ভাজতে পারেন, আমি এখানে সাদা সয়াবিন অয়েলে ভেজে নেব। তেলটা কিন্তু খুব গরম হতে দিলে হবে না, মানে অল্প গরম হলেই কিন্তু ছেড়ে দেব। জিলাপিগুলো কিন্তু অল্প গরমেই ছেড়ে দিতে হবে, খুব গরম করার কোনো দরকার নেই। দেখতে পাচ্ছেন কীরকম লাল লাল হয়ে গিয়েছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব লাল করছি না, এরকম করে নিলে তারপরে কিন্তু যখন রসে দেব তখন কিন্তু আরও লাল হয়ে যাবে। আমি এখানে নিয়েছি পাটালি। পাটালিটাকে আমি চাকু দিয়ে একটু ঘষে ঘষে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির রসেও দিতে পারেন। আমি এখানে নলেন পাটালিটা দিচ্ছি। একটু ঘষে ঘষে গুঁড়ো করে নিলে জলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি মিক্সড হয়ে যায়। আমি এখানে কড়া বসিয়ে 2টো এলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে। তারপর আমি পাটালিটা দিয়ে দিলাম। পাটালি দেওয়ার পরেও আমি কিন্তু কিছুটা চিনি দেব, যেহেতু মিষ্টি, ছানার জিলিপি একটা মিষ্টি, তা শুধু পাটালি দিলে হবে না, একটু মিষ্টি চিনি দিতে হবে। চিনি দিলে কিন্তু একটা কড়া মিষ্টি হয়। আর আপনারা যারা কড়া মিষ্টি পছন্দ করেন না তারা শুধু পাটালি দিলেই হয়ে যাবে। আমি এটাকে একটু আঠা আঠা হয়ে গেলে, মানে দেখবেন খুব ঘন করার দরকার নেই, দিয়ে দিলাম কিছুটা চিনি। যারা মিষ্টি কম খান তারা চিনি দেবেন না, শুধু পাটালি দিলেই হয়ে যায়। এটাকে যখন দেখবেন হাত দিয়ে একটু চটচট করছে, তখন কিন্তু আমি রসটা থেকে নামিয়ে নেব। তারপর সেই রসের মধ্যে যে জিলাপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে এগুলো কিন্তু ফুলে বড় হয়ে যাবে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আসবো, দেখুন আমি 2 ঘন্টা পরে দেখছি
আমার ছানার জিলাপি কিন্তু একদম ফুলে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। একদম নরম তুলতুলে হয়ে গেছে, একটু ভিজিয়ে রাখতে হবে। আর কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা অবশ্যই এটা রান্না করবে।